এত সকালে রিক্সা আসে? ভোরে গেছে না, আমি একবার বলতে চাইছি আর একটু সময় নিয়ে যাবো। লাগছে হচ্ছে গাবো নতুন করে ওই যে আচার মনে হয়। আল্লাহ রক্ত করতেছে। এই দেখেন মাশাআল্লাহ কত আম সত্য আমার আম্মা পাঠাইছে, আমরা মারে আম্মা বলি। ঠান্ডা লেগে গেছে এখানে এসে, প্রচুর গরম। গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় আসছি, এখানে বৃষ্টি হইতেছে। এটা খোলো মাইশামণি, আমার কফি একদম সিল মারে রাখছে আম্মা। নুহর দেখা যায় আফসোস করবে, তাই না? হ্যাঁ, তো বেশি পছন্দ। নুহরের একটা সমস্যা আছে, যেটাই হবে মাইশামণির বকা দিবে, তাই না মাইশামণি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমি কফি খাইতেছি তো, নইলে আমি এখন ট্রাই করতাম। কেমন মাইশামণি? মাইশামণি সবসময় পছন্দ করে, আর নূর তো এমন পছন্দ করে যে আমার হাতের আম সত্য বাসায় খাই নেই, তাই না? নানুমণিটা মিস করে, ও চলে গেছে ওর বাসায়ও, দেখি পাঠাই দেবো ওর বাবার দিয়ে। না, ফ্রিজে রেখে আসো মাইশামণি, তুমি যা খাবার খাও বাকিটা ফ্রিজে রাখ, অত খায় না, আবার পেটে সমস্যা হবে। মাইশামণি অনেক পছন্দ করে। ভিডিওর জন্য খাওয়া হয় নাই, নাহলে এবেলা খাইয়ে ফেলতো, তাই না? আমি যে ভিডিও করবো সেজন্য নেই। আর দ্বীপে রাখছি তো, সকালে 5টা 5:30 বাজে আসছে এটা আমার বাসায়, তারও আঙ্কেলে নিয়ে আসছে যে। হ্যাঁ, কফিটা খেয়ে নিই। এদিকটা তালা লাগাই রাখছি, দরজা এদিকটা খোলা রাখছি, যেন মানুষ ভাবে যে আমরা আসিনি, বিশেষ করে সিকিউরিটি গার্ড। ঠিক আছে, ওরা আমি ফোন দিছি, আসো খুলি আর কথা বলি। তো ওরা আমি ফোন দিছি যে আঙ্কেল আপনি কোথায়, বলে কি বাসা, বলে কি যে এখনো যান নাই পাড়াতে, বলে কি না অনেক বৃষ্টি। আসলে বৃষ্টি ছিল না। আমার বলে তুমি কি আসতে না যাবে, বলি না আমি তো আসি নাই। তো খুব বৃষ্টি, খুব ঝড়, ঝড় না কিন্তু বৃষ্টি আছে, আসলে বৃষ্টি তখন ছিল না, মানে এর আগে হয়ে গেছে। তো এই জন্য তালাটা এই পাশে দিয়ে, হ্যাঁ ওই দিক দিয়ে আমি ছিলাম আর কি লাগে। তো উনি এসে তালা দেখে ভাবছে আমি আসি নাই সত্যি সত্যি। এবার নুরের আব্বু ফোন দিছে, ও কনফিউজড হয়ে গেছে, বলে কে তুমি কোথায় গেছো, তুমি ভাই ক্যামেরার সামনে আসো। একজন ইয়ে করতে যায়, আরেকজনে হার্ড হয়ে গেছে। হ্যাঁ, তো ওই দিকটা যায়, ইয়েটা ওই দিকটা করলো। এক এলাচ ফুলের জন্য মার্কেটে আসতে হলো, আর যেহেতু এসে গেছি মাইশামণির ফেভারিট মোমোস ও খাবে। ইদানিং ওর পাশাপাশি আমিও খাওয়া শিখছি। মোমোস আগে খেতে ভালো লাগতো না, এখন মোটামুটি ভালো লাগে যদি ঝাল পাই। তো এই যে দুইটা একসাথে খাইছি। এমনি নর্মালি রাত্রে থাকতে পারি না, সন্ধ্যায় শুয়ে পড়ি, আর আজকে দুইটার কারণে কী হবে জানি না। ফার্স্টে তো দাঁড়ান আঙ্কেলটা পাঠাইছি, এতক্ষণ অপেক্ষা করছি। এখন ফোন দিয়ে বললাম যে আঙ্কেল আপনি কোথায়, বলে কি আমি তো ডাক্তার দেখাইতে আসছি, আরও আধা ঘন্টা লাগবে, মেজাজটা খারাপ হয়েছে, দেন এই জন্য আবার চলে আসছি। যেহেতু আসছি ওষুধ নিতে, আর কেউ নাই এখানে যে তাকে বলবো মেডিসিন দিতে, তো আসছি যেহেতু ওর সাথে সাথে আমিও খেয়ে যাবো। তো মামা হয়তো একটু টাইম লাগে, মাইশামণি বলতেছি খারাপ লাগতেছে, চলো পার্সেল করে নিয়ে যাই। আর ঠান্ডা লাগলে না আসলে কোথাও বেরোতে ইচ্ছা করে না, ঠান্ডা লাগারও কারণ আছে। শেষবেলায় গোসল হয়েছে আমার, আর চুলটা ভিজা, ওই জন্য। আরে বাপরে, মোমোর সাইজ কেমন!
আমি গেছিলাম না এরকমই চাইতেছি। হ্যাঁ, মোমো তো না, এই জন্য আটা দিয়ে গুলিয়ে রাখা আটার গোলা, ভেতরে সিদ্ধ করা গোশত। তো যাই হোক, খাবারকে জঘন্য বলতে হয় না, কিন্তু আসলে এই খাবারটা অত্যাধিক পরিমাণ বাজে ছিল। টাকাটাই লস হলো, কিছু খাবার খেলাম, 500 টাকা চলে গেল। তো কিছু সদাইও করে নিয়ে এসেছি, হলুদ মরিচ তো কিছুই এখানে নেই। আমি রাতে কখনোই খাই না, যেহেতু মেডিসিন খেয়েছি, বাসায় এসে আরও মেডিসিন খেয়েছি, তো ওভারঅল দেখা যায় খাবারটা না খেলে প্রবলেম হয়ে যাবে। খাবার খাওয়ার পর এসার নামাজ পড়ে যে ঘুম দিয়েছি, একবারে ফজরের নামাজে উঠেছি। এই মা, কি অবস্থা ছাদের শ্যাওলা দিয়ে। সকাল সকাল চলে আসলাম ছাদে। গতকালকে আর ছাদে আসার সময় পাইনি, পরশু রাতে তো আসছি, গতকালকে সেভাবে সময় পাইনি। তো এখন দেখি কি অবস্থা। মাশাল্লাহ, আমার মালটা বেশ বড় হয়েছে মাশাল্লাহ। আর করমচার কথা কি বলবো, অনেক সুন্দর হয়েছে। দেখেন ঝুড়ি নিয়ে আসছি করম চাপারটা, পুজোটা রেখে নেই আপাতত। কি সুন্দর মাশাল্লাহ, বোঝা যায় বন্ধু এই ফ্লাওয়ারটা কত সুন্দর মাশাল্লাহ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। বলছি ঢাকা থেকে না, বলছি গ্রাম থেকে। দূরেও কাছে যে যেখান থেকেই দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আগগুলো বেশ মোটামোটা হয়েছে মাশাল্লাহ, বড় হয়েছে। আর আমরাগুলা পেরে নিয়ে যাবো এবার যাওয়ার সময়, কারণ যখন আগেরগুলা থাকে পরে আবার হলে ওগুলা এনার্জি পায় না, তাই পুরাতনগুলো পারতে হবে। আমরা কাছে পোকা হয়েছে দেখা যায়। ডালিমগুলো পারবো, পেয়ারা মাশাল্লাহ। এই তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। শ্যাওলা দিয়ে ভরে আছে, পেয়ারা গাছে ঘাস মাশাল্লাহ মাশাল্লাহ, দেখা যায়। বিসমিল্লাহ, একটু আগে বৃষ্টি হয়েছে। গাইস কি বলবো, মিথ্যে কথা না, নিজের গাছ বলতে কথা না, এত সুস্বাদু কামরাঙ্গা আমার মনে হয় না আমি খাইছি কখনো। এবার আশা করি বুঝতে পারছেন কতটা টেস্ট। মাশাআল্লাহ, লেবুও ধরছে। এই যে করমচাগুলা ফলন অনেক ঠিক আছে, হয়তো খরান ছিল, যে যখন বৃষ্টি হয়েছে না তখন পানি ঠিকভাবে দেওয়া হয় নাই, তার জন্য শুটা শুটা ভাব হয়ে গেছে। এত টেস্ট, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কামরাঙ্গা যে এত টেস্ট হয়, এর আগেও খেয়েছি এখান থেকে, অতটা টেস্ট ছিল না, ছোট ছিল সেই জন্য। তো যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার গ্রামের বাগানের কথা। আর এটার মধ্যে হয়েছে দেখেন ছোট গাছ বেশ কয়েকটা আছে। নিচে থেকে আসছি দেখে, একটা ভিডিও দেখে, সেটা হলো শায়নের আম্মুর, ও বাহিরে থাকে, চেরি ফল কিনে নিয়ে আসছে, এত সুন্দর লাগতেছে। তো তারা আমি কমেন্ট করলাম আমারও গাছ আছে, সেই গাছটা এই যে এইটা, এই যে বোঝা যায় প্রচুর চেরি হয়, কিন্তু কালার হতে পারে না কারণে। একটা তো খাইলাম না কামরাঙ্গা, আরেকটা খাই, ভালো লাগতেছে। বিসমিল্লাহ, এত রসালো মাশাআল্লাহ। তো ওর চেরিগুলো দেখে আমার চেরির কথা মনে পড়লো। আর আনফর্চুনেটলি আমি গ্রামে,
ভালো লাগছে খুব। এই যে আলমন্ডা, এটা আমার শহরে বারান্দা আছে একটা। ও চেরি দেখাই তোমার, এই দেখো শাওনের আম্মু বড় হতে পারে না, চেরি কালার হতে পারে না, এরকমটা খেয়ে নেয় পাখি। একটা পাইছি, বিসমিল্লাহ, অনেক মজা। জুড়ি নিয়ে আসছি। মালটাগুলো দেখেন মাশাআল্লাহ, এই গাছটা হয়তো ঝরে গেছে। এটা এই যে হলুদের গাছ, হলুদের তোলাই হলো না। ঠিক আছে, কয়েকটা কমচা তুলবো এমনি খাওয়ার জন্যে। এটা খেয়ে মুখটা নষ্ট করবো না, এটা টক তো, কষ থাকে সাথে। মাশাআল্লাহ, পেয়ারাটাই লাল আসলে। যেগুলো পড়ছে জমায় রাখছে আঙ্কেল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।